প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অঞ্চলের গ্রামীণ হাট, গরুর বাজার। এটি বাজারের নাম হচ্ছে দুরাইল বাজার। আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই দুরাইল বাজারে কুরবানি পশুর হাটে। আপনাদেরকে দেখাতে চলেছি যে বাজারের যে গরু উঠছে, যে দেখেন দেশি জাতের গরুই প্রায়, বিভিন্ন জাতের গরু আছে, তারপরেও দেশি জাতের গরু, বিশেষ করে গ্রামে যেসব গরু লালন পালন করা হয় সেসব গরু এখানে পাওয়া যায়। বা যেহেতু গ্রামীণ বাজার, গ্রামের হাট, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন বিভিন্ন জাতের গরু এখানে আছে, নিয়ে আছে সকলে। ক্রেতা বিক্রেতা উভয়ই উপস্থিত এই বাজারের মাঝে। এখনও হয়তোবা যারা ক্রেতা এখনও আসে নাই, তেমন ছাড়া দেখা যাচ্ছে না। বিক্রেতাও বেশি একটা আসে নাই, এখন আসার সময় হয়ে গেছে। অনেক গরুই উপস্থিত হয়েছে। মানুষ, ক্রেতা বিক্রেতা ধীরে ধীরে উপস্থিত হচ্ছে ক্রয় করার জন্য, গরু ক্রয় করার জন্য। তাই আমি এখানে উপস্থিত হলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামীণ অঞ্চলের হাট বাজার। দেখি গরুর দাম দর, দেখব কি এই বছর যে গরুর যে দাম দর কীভাবে হাই থাকে না কম থাকে, তাই দেখতে চলে আসলাম, আপনাদেরকে দেখাতেও নিয়ে আসলাম। দেখতে থাকেন আপনারা। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক মুরব্বীরা, অনেক লোকেই ঘোরাঘুরি ছোটাছুটি করছে গরুর মাঝে। আসলে গরুর মাঝখান দিয়ে ছোটাছুটি করতে হলে কিছু ভয় কাজ করে, যেহেতু গরুর লাথি দেওয়ার বা লাথি খাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থেকে থাকে, একটা ভয় ভীতি কাজ করে। তাই গরু দ্বারে পাশে যারা থাকেন খুব সাবধানতা অবলম্বন করবেন, সাবধানের সাথে চলাফেরা করবেন। আর গরুর হাট বাজারে যারা চলাফেরা করেন সকলেই খুব সতর্কভাবে চলাফেরা করবেন। আপনারা দেখতে থাকেন আজকে আমাদের গ্রাম্য হাট, সেই হাটে এই প্রান্তে আমি আপনাদেরকে নিয়ে আসলাম। একজনে এক একভাবে দাম দর করছে গরুর। দেখেন কিভাবে মানুষ ছোটাছুটি চলাচল করছে গরুর মাঝখান দিয়ে। আমিও সেখান দিয়ে আসলে চলাচল করাটা খুবই কষ্টকর।